আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ একটা অনেক বড় ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছটা ছিল গিফটের। আমার শাশুড়ি মা একটা স্টুডেন্ট পড়ায়, সে তাকে গিফট করেছে। এটা অবাক করার কথা যে ইলিশ মাছ কি কেউ কাউকে গিফট করে কি না। না, এটা পর্দার ইলিশ উনি এনেছিল, এনে আমার শাশুড়ি মার জন্য রেখে দিয়েছিল। তো সেটা এখন আমার শাশুড়ি মা কাটছে। আমি তো এই ইলিশ মাছ বড় কাটতে পারি না, তো আমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। তো মাছগুলোকে পিস করবে, দেখেছেন পেটিটা কত বড়, তাহলে বুঝেন মাছটা কেমন বড়। তো এখন মাছটাকে উনি সাইজ করে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে আর বলে দিচ্ছে যে কিভাবে এটা কাটতে হবে। পিসগুলো এখন পেটের পিস আর পিঠের পিস আলাদা করবে। এখানে এখন পিস পিস করবে, বেশি বড় রাখবো না, মাঝারি মাঝারি হবে। এখন আমার ইচ্ছা তো এটা দিয়ে কী কী আইটেম করব ভাবতেছি। তো কী আইটেম করলে ভালো হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এখন পিস পিস করতেছে উনি, আর আমি কথা বলতেছি, সময় দিতেছি আর দেখতেছি, আমাকে দেখাচ্ছে কেমন করে পিস করতে হবে। এই মাছটা আনছে যে কিছুদিন হয়েছে, এর মধ্যে আমি এটার পিক ছেড়েছিলাম। আজকে এটা নামিয়ে কাটলো, কারণ আমি তো কাটতে পারি না। তো মাকে বললাম যে আপনি কেটে দেন, আমি দেখি আজকে, নেক্সট টাইম আমি কাটবো। মাছটা দেখবেন শরীরের মধ্যে কালো কালো ফোটা ফোটা দাগ আছে, কারণ পদ্মার ইলিশে এরকম থাকে। পদ্মার ইলিশের মধ্যে এরকম একটা দাগ দাগ থাকে, তাই এটা বোঝা যায় যে এটা পদ্মার ইলিশ। আর স্মেলটা অনেক সুন্দর, ইলিশের একটা সুন্দর স্মেল আছে না, এটার মধ্যে পাওয়া যায়। তো মাছগুলো সবগুলো কাটাকাটি হয়ে গেছে, পেটের পিসগুলো কাটা হয়ে গেছে, এখন পেটের পিসগুলো কাটবে। আমি চিন্তা করতেছি মাছের মাথা আর লেজে দিয়ে কিছু একটা করবো আইটেম, আর পিসগুলো দিয়ে একটা আইটেম তৈরি করব। কি আইটেম করলে ভালো হয়, সরিষা ইলিশ না ভুনা না কি করবো, ইলিশ পোলাও ভাবতেছি। পেটের পিসগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে। প্রায় পিসগুলো কাটা হয়ে যাচ্ছে। ইলিশ মাছের স্বাদটাই আলাদা, যা তুলনা হয় না, অন্য কোনো মাছের মধ্যে এই টেস্ট পাওয়া যায় না। তাই ইলিশ মাছের অনেক গুণ, যেই তরকারিতে দিব ওই তরকারির স্বাদই বদলে যায়, যা অন্য মাছে হয় না। মাছ প্রায় কাটা শেষ, লেজটা বেশি বড় হয়ে গেছে, তার জন্য এখান থেকে একটা পিস বের করছে, করে তারপর লেজটা অনেক সুন্দর করে কাটবে। লেজটা একটু সুন্দর করে কাটতেছে, কারণ ইলিশ মাছের লেজটা এভাবে কাটলে ইলিশ মাছটা তরকারির মতো দেখতেও ভালো লাগে লেজটা। আবার মাঝখানে কেটে কেটে দাগ দিয়ে দিচ্ছে। সে ইলিশ রান্না করার জন্য এখন আমি সরিষা নিয়েছি, আর ব্লেন্ড করার জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এখন আমি এটা ব্লেন্ড করে নেব। সরিষা ইলিশ এভাবে করলে খুব মজা হয়। আর ওইখানে আমি এখন এটা ব্লেন্ড শেষ, এখন আমি শুকনো মরিচ দিয়ে সরিষাকে ব্লেন্ড করে নিয়েছি, সব তৈরি করে নিলাম। 5 পিস ইলিশ মাছ নিলাম। এখন আমি এগুলো কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সরষে ইলিশের টেস্টই বজায় রাখে সরিষার তেল ছাড়া সরষে ইলিশের কোনো স্বাদ থাকে না। তো আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সরিষা দিয়ে দেব, সরিষা বাটা দিয়ে দেবো। সরিষা বাটাটাও আমি ভাজা ভাজা করে নেব, তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দেব। এখন আমি সরিষাটা দিয়ে দিচ্ছি, সরিষাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার লাড়া দেওয়া লাগবে বারবার করে, কারণ এটা লেগে যাবে, কারণ এটা অনেক ঘন একটা পেস্ট হয়েছে। তো এর মধ্যে আমি 2টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে।
আর আমি শুকনো মরিচ খুব পছন্দ। এইভাবে করে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ভালোভাবে কষাবো। কষানো হলে লাল লাল হয়ে আসতেছে, তারপরে এর মধ্যে আমি ইলিশ মাছের ভাজা পিসগুলো দিয়ে দেব। একটা একটা করে পিসগুলো আমি হালকা ভেজে নিয়েছি, কাঁচা দিলেও পারতাম, বাট ভাজলে মনে হয় কালারটা দেখতে সুন্দর লাগে আর খেতেও একটু ভালো লাগে, স্মেলটা কোনো ভালো হয়। তারপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সরিষাটা মনে আমার বেশি হয়ে গেছে, তার জন্য মাছগুলো মনে হয় দেখা যায় না, এই অবস্থা। মাছগুলো আমি ছোট করে নিয়েছি, বড় বড় পিস করিনি, ছোট ছোট পিস আমার কাছে ভালো লাগে। দেন আমি এখন এটাকে ভালোভাবে সরিষা দিয়ে নেড়ে দিচ্ছি। কেমন হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন।